মমতাজের কণ্ঠে গান গায়। দেই যে বুড়ো, আর বাবা বুড়ো ধান কাটে আর জাকি কুটি কুটি জাকি, লক করে শুনি যে মমতাজের গান গাইছে, বুকটা ফাটতে যায়, এই ছোট ছোট জাকি দেয়। বুড়ো লালন স্যার গান গায়, বিজয় সরকারের গান গায়, একেবারে হুবহু জাকিতি কণ্ঠে মিল। এই পৃথিবী, এই সময় একটু গান এরম দিতে যায়, এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গায় সামনের দিক দুটি জাকি আছে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এরকম জাকি আছে, আইডিও জাকি জায়গা। শিখলে কোন জায়গায়? ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, এই জায়গায় আইডিও যাই। সুন্দর, এবার হলো সামনের জাকি। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ঘাড়ের ডগো ঠিক আছে, হাতের জাকিও ঠিক আছে, মাজারের দুল ঠিক আছে, মাজার দুলও ঠিক আছে। আরে বিজয় সরকারের গান গাইতে যাইয়া সব জায়গায় ঝাঁকি কণ্ঠ মিল আছে, মমতাজের ঝাঁকি কণ্ঠ মিল আছে, মনির খানের গানের ঝাঁকি কণ্ঠ মিল আছে। মোহাম্মদী কণ্ঠে কেন সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল নাই? আয়সার কণ্ঠে ও মহিলা কেন তোমার সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল হয় না? ও জায়গা কেন মিলাইতে পারো না? কারাহা বা কলকে আরি জুমলা রাজ বা খুদা তদবির হিলা কায়রাবাস। এই আদম আলাইহিস সালাম কি সাধারণ আইলো নাংলা কৃষক পাবলিক? উনি কি আইএ বিএমএ ডাক্তার ইঞ্জিনিয়ার? উনি বহুত বড়। এই ছোটরা, তোমাকে যার 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 দরকার যাই হলো, আর উঠলি কিন্তু খবর আছে, যা 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 তাড়াতাড়ি গেলি যা, ওরে যাতে দেন। তুই দি স্কুলিতে আইছিস নাকি? প্রাইভেট পড়তে গেছিল, ভালো ছেলে। আল্লাহ তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন কিসসা গুড়ার থেকে অনেক, সেগুলো জানেন, বলবো না, যেটুক বলবো বলে নিয়ত করছি। ফেরেশতারা মৌন অসমর্থন জানাইছিলেন। ফেরেশতারা এর আগে এই দুনিয়া তো ফেরেশতারা পরিচালনা করে আসতেছে, খেদমতের দায়িত্ব পালন করে আসতেছে সর্বকালে, উন্ডাই ভলেন্টিয়ার। তো জিনরা ছিল এই জগতে লক্ষ লক্ষ বছর। জিনরা এমনি জাতিগতভাবে আগুনের তৈরি, আর আগুন একটা উচ্ছৃঙ্খল পদার্থ, যাতে লাগাই দেয় তারে বুড়িয়ে ছাই বানায় ফেলে, খেয়ানত করে, আগুনের স্বভাব। সে আগুন দিয়ে জিন বানানোর কারণে তারা এই জগৎটাকে এমন বিশৃঙ্খলায় পরিণত করছে, আল্লাহ পাক সহ্য করতে না পারে, কয় ধর মার। এবার ফেরেশতা বাহিনীকে নামাই দিয়া এক সাইডে গণধুলাই দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইরিয়ে সাফ করে ফেলাইছে। দুই একটা আগানে বাগানে কোনা কানায় পাহাড়ের গর্তের মধ্যে বলাইছিল। ফেরেশতারা জানে না তা না, জানিও আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেটা ভালো রে বলাইছে, ওরে দেহিও দেহিস না, থাক পরে কাজে লাগবে না কাম করতে। তো সেইগুলোর ভিতরে ইবলিস একটা রয়ে গেছে। ফেরেশতাদের এই জিনদের এই হালাত দেখা পরবর্তীতে আল্লাহ যখন মানুষ বানানোর প্রস্তাব দিলেন, তখন ফেরেশতারা কয় আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এই জিনরা যা করছে তো চোখের সামনে দেখছি, পরে যাদেরকে বানাবা তারা কি আবার এমন কোন জাতি উচ্ছৃঙ্খলা করবে, বিশৃঙ্খলা করবে, খুনোখুনি করবে, আধা হাত জাগার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোর্ট কাছারি আদালত ফৌজদের রীতি নষ্ট করবে, স্বামীতে স্ত্রীরে জবই দেবে, স্ত্রীতে স্বামীরে ফাঁসি দিয়ে মারবে, মা আকাম করে ধরা পড়ছে ছেলেদের হাতে, ছোট বাচ্চারা দেখে ফেলাইছে বিদায় মাতে সেই বাচ্চারে মারিয়ে ফেলাই দেবে, এইরকম আকাম করা পাল্টি তুমি আবার বানাবা নাকি? আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এই কয়ে ফেরেশতাদেরকে থামাই দিয়া ফাখালাকাল্লাহু আদামা, সর্বপ্রথম মানুষটা বানাইলেন আদম আলাইহিস সালামকে। বিয়াদাইহা আল্লাহ তাআলা, বিয়াদাইহে আল্লাহ তাআলা তার নিজ কুদরতে হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথাটা তৈরি করেছেন। ফেরেশতাদেরকে একটা খাকা একটা স্ট্রাকচার দিয়েছে, এইভাবে মাটি দিয়ে গলার নিচের টুক বানাও। ফেরেশতারা নিচের টুক বানায়, আল্লাহ আদমকে এই টুক, এখনো পর্যন্ত মাথা সম্পর্কে ফেরেশতাদের অভিজ্ঞতা নাই। আল্লাহ কয় আদম যদি ওইটুক হয় তা কথা কবে কি দেশে? স্পিকার কো, হেডলাইট চোখ তা কো, দেখবে কি দিয়ে? শুনবে সেই ইয়ারফোন কো, কান কো? কয় তা কিভাবে বানাতে হবে? কয় যে এই পাশে অল্প জায়গার মধ্যে এই আসল পার্টসগুলো বানাইতে হবে, এটা তোমরা পারবা না, ওইটুকু আমি নিজে হাতে বানাই। আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামের গলার উপরের টুক বানাইছে।
তো আদমের গলার উপরের টুক বানাইছে, মানে আমার আপনার সকলের গলার উপরের টুকে আল্লাহ নিজ কুদরতে হাত দিয়ে তৈরি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এবার জানতে পারলাম আমাদের সর্বপ্রথম মানুষটার নাম আদম আলাইহিস সালাম। ফেরেশতারা যে মৌন নিষেধ করেছিলেন আর আল্লাহ পাক তার ইচ্ছা মতো বানাইলেন, এবার আল্লাহ পাক ফেরেশতাদের চাইতে আদমের সম্মান বেশি প্রদর্শন করার জন্য আদম আলাইহিস সালামকে উপস্থিত কইরা কিয়ামত পর্যন্ত যত আসবাব দুনিয়ায় মানুষে আবিষ্কার করবে, এই মোবাইল তো আদম আলাইহিস সালামের সময় ছিল না, মাইক ছিল না, লাইট ছিল না, কারেন্ট ছিল না, কত কিছুই ছিল না, একেবারে সাদা মন, কিচ্ছুই ছিল না। সমস্ত আসবাবকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাশে এনে দিয়ে একদিকে ফেরেশতারা বসা আর একদিকে আদম আলাইহিস সালাম বসা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আগে বললেন, ফেরেশতাদেরকে পরে। আম্বিনি বি আসমাই হাউলাই, আদম তুমি এই সবগুলোর নাম কও তো। আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন, হাজা শামস, হাজা কমার, হাজা আস-সামা, হাজা আরদ, হাজা শাজার, হাজা সামাক। এই একে একে ওই যে সূর্য, ওই যে চন্দ্র, ওই যে তারা, ওই যে আসমান, এই যে জমিন, এই যে গাছ, এই যে আম, এই যে কাঁঠাল, এই যে লিচু, এই যে বেদানা, একে একে বলতে বলতে হাত্তাল ফুসুয়াতাল ফুসিয়া আল কুসুয়াতাল কুসিয়া বলতে বলতে সব বলে লাস্ট ফিনিশিং যে দুটো বলছে তাফসীরের ভিতরে লেখছে, এমন কি বলতি বলতি ছোট চামচ, ছোট পেয়ালা 10 মাইল, 10 মাইল চেনেন? আড়িবাতিল মাঝে যে পরিষ্কার, আমাকে গোপালগঞ্জে বাংলা কইছে 10 মাইল। এ 10 মাইলের নামও কইছে, শেষে কি কইছে? অল ফুসুয়াতে আল ফুসিয়া, ঠাসপান আর ফুসপান, এ দুটির নামও কইছে। জোরে বাইসাল্লি কারে তারে কয় ফুসুয়া, আর ছোট করে সাল্লি ফুসিয়া, এও কয়ে ফেলাইছে। তো আদম আলাইহিস সালাম একবার রিভাইজ দিয়েছে, এবার ফেরেশতারা শুনছে না। আদম তো এর আগে কোনোদিন শোনে নাই। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আম্বিউনি বিআসমাই হাউলা, এবার তোমরা কও, সবগুলোর নাম কও। ফেরেশতারা একদিন দিয়ে শুনছে আর একদিন দিয়ে ভুলে গেছে, একটারও মনে নাই। জিবরাইল পর্যন্ত ওই জায়গা উপস্থিত, যিনি 104 খানা আসমানি কিতাবের আলেম, উনিও জায়গা উপস্থিত। সবাই মিলে এক বাক্যে বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কৌশলী জবাব। ফেরেশতারা এই কথার মাধ্যমে কি কইছে জানেন? স্বাভাবিক তরজমা, আল্লাহ আমরা তো অতটুক জানি যতটুক তুমি জানাইছো, তার বেশি জানি না, কথা তো তাই। কিন্তু ভিতর যে চিকুন একটা খুসা দিয়ে দিয়েছে আল্লাহরে, যে খুসাটা এবার বেয়াদবি হইলে আদব হইছে। সেটা কি? তুমি আদমরে আলাদা করে পড়াইয়া মুখস্থ করে আইনিয়া এ জায়গার টেপ রেকর্ড ছাড়িয়ে দিয়েছো, সে কয়ে ফেলাইছে। আমাকে তো সেভাবে পড়াও নাই, আমরা জানবো কি? কিন্তু ভাষায় সেটা বুঝতে দেয় নাই, আসলে তর্জমার মধ্যে তাই আছে। এরপরে আদম আলাইহিস সালামের লম্বা কিসসা জান্নাতের মধ্যে চলে গেল। আসলেন দুনিয়ায়। আদম আলাইহিস সালাম মোমেন না কাফের? কথা কন। জাহেল না আলেম? শিক্ষিত না মূর্খ? না শিক্ষিত? মূর্খ না শিক্ষিত? একটু একটু শিক্ষিত না। সেই থেকে কিয়ামত পর্যন্ত যা হবে হইছে সব কিছু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানাই দিয়েছে। ফেরেশতারা পর্যন্ত হাইর মিলে গেছে তার কাছে। আসলেন দুনিয়ায়, সন্তান প্রোডাকশন শুরু হলো। উনার সর্বপ্রথম 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই 2টা হাওয়া আলাইহিস সালামের গর্ভে গিয়েছে জান্নাত থেকে, গর্ভধারণ করেছে জান্নাতে। জান্নাত থেকে হাওয়া আদম আলাইহিস সালামের বের হওয়া লাগতো না, 2টা দিক লক্ষ্য করে আল্লাহ তাআলা বের করছে। জানেন না, উনি যে গন্ধম খাইছে, গন্ধম খাওয়ার অপরাধে বের হয়েছে, এটা না, ভুল বুঝবেন না। জান্নাতের মধ্যে থেকে গন্ধম খাইছে আর গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ বের করে দিয়েছে, তা কিন্তু না। কারণ জান্নাতের ভিতরে গন্ধম খাওয়ার যে অপরাধ, ওটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকতেই মাফ করে দিয়েছে। কোরআন শরীফে আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা নিজেই জান্নাতে থাকা অবস্থায় আদম আলাইহিস সালামকে রব্বানা যালামনা শিখাই দিয়েছে। আর উনি পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহেরবান আল্লাহ, পাপ পিছলে গেছে, স্লিপ করে পড়ে গেছি, আমার হাতে থেকে কলস ভেঙে গেছে, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার উপায় নাই, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ কায় ফাতাবা আলাইহি, আমি আদমের এই তওবা কবুল
করে নিয়েছি, জান্নাতের মধ্যে থাকতেই ক্ষমা হয়ে গেছে। ক্ষমা যদি হয়ে থাকে তাহলে বের কেন করলেন? কতক্ষণ ক্ষমা হয়ে গেল তা বের করলো কেন? এই যুবকরা বোঝো, খেয়াল করো, মনে রাখো, পড়ার দিন শেষ। শোনা, তোমরা হাতে মোবাইল পাইয়ে গেছো, আল্লাহ বাসালে আর লেখাপড়া করবা না। পড়ার বাস, পড়ার বাস কোন জায়গায় যে গেছে বাস তা করলাম না, বাস তাও চাষা ছোলা বাস না, হিয়ালা বাস। ওলামাই কিরাম পড়ি টড়ে যা কয় ফেলে টেরে একটু নিয়ে যাইও, দুয়ে মুছে খাতি পারবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ক্ষমা পেয়ে গেছেন জান্নাতে থাকতে, তাহলে বহিষ্কার কেন হলো? প্রশ্ন না? উনার স্ত্রীর দুইজনে মিলে এক সমস্যা হয়েছে, সেটা হলো এক নম্বর সমস্যা, যতদিন জান্নাতের বৈধ খানা খাইছে অতদিন পায়খানা আসে নাই। বৈধ খানা খাইছে, দেখুন ছাড়ছে, আপনিও জান্নাতে যাওয়ার পরে পায়খানা হবে না, খাবেন আর খাবেন, গলা সমান খাবেন। খাইয়ে দিয়ে এসে পায়খানা করে যাবে, যা খালেন তা তো ওই বেশতে বেরোতে হবে, বেরোবেন না, গা করে ডেক ছাড়বেন, আবার পেট পাতলা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এতদিন হাওয়া আদম আলাইহিস সালাম ডেকুর ছাড়ছে, পেট খালি হয়ে গেছে, বাথরুম হয় নাই। আজকে এই যে গন্ধম খাওয়ার পরে ক্ষমা হয়ে গেছে রব্বানা জালামনা বলার পরে, কিন্তু গন্ধম খাওয়ার পরে পেটের মধ্যে ওজন ঠেকতেছে, নিচের দিক ডাউন বাপ। জিব্রাইল ডেকে কয়, ভাই কেমন যেন ঠেকতেছে, পায়খানা বাপ। জান্নাতের মধ্যে বাথরুম কোন দিক? কয় না, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই। কত জায়গা করছেন, দেখছেন নি কোনো জায়গা? কয় তেমন কি রি? জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার আদমের বাথরুম আসছে, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই, যাবে কোথায়? কয় যে বাথরুম হলো জান্নাতের মধ্যে বাথরুম নাই, দুনিয়া নামক একটা বাথরুম আছে, ওই জায়গায় যে পায়খানা করে চলে আসতে হবে। এই বাথরুম করতে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়া আদম আলাইহিস সালামের পায়খানা, এক নম্বর। দুই নম্বর, জান্নাতের ভিতরে নারীদের ডেলিভারি হবে না, জান্নাতের মধ্যে নারীদের ডেলিভারি হবে না, বাচ্চা গর্ভধারণ করবে না। হাওয়া আলাইহিস সালাম প্রথম দুইটা সন্তান, এদেরকে গর্ভধারণ করছে জান্নাতের মধ্যে। সিস্টেম জান্নাতের মধ্যে ডেলিভারি হবে না, তখন বাচ্চা ডেলিভারি করবে কোন জায়গায়? দুনিয়া নামক একটা ক্লিনিক আছে, ওই জায়গায় যে বাচ্চা ডেলিভারি দিয়ে তারপরে আবার চলে এসো। এই জন্য দুনিয়া আসছেন, প্রথম দুইটা সন্তান পেটে নিয়ে আসছেন জান্নাত থেকে। আসার পরে দুনিয়া ডেলিভারি, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, পরবর্তীতে আরেক জোড়া, এভাবে আরেক জোড়া, এমন করে 125 জোড়া সন্তান হাওয়া আলাইহিস সালাম ডেলিভারি করেছেন। আদম আলাইহিস সালামের সন্তান 125 জোড়া, অর্থাৎ 125 দুগুণী কত? 250 সন্তান নিজের ঔরসের থেকে দেখছেন। বিবাহের পদ্ধতি, এ পক্ষের ছেলে এই জোড়ার ছেলে, ওই জোড়ার মেয়ে, কারণ আর তো মানুষ নাই যে এই গ্রামের ছেলে ওই গ্রামের মাইয়া, সে গ্রামই তো নাই, উনাই তো এক বাড়ির মানুষ সব। এই জন্য এ পক্ষের ছেলে ওই এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, এভাবে বিয়ে দিয়া দিই। এই জোড়া বন্টন করতে যাইয়া হাবিল আর কাবিলের যে কিসসা শুনছেন, হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে, মেয়েটা বড় সুন্দর সুদর্শন, ভুল বলছি, এটা হয়েছে কালো। হাবিলির সাথে যে মেয়েটা হয়েছে, এটা একেবারে কালো, ওই হাফসি বাল্টি আর কি। আর কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে, এইটা হয়েছে বিশ্ব সুন্দরী। কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে, এইটা পাবে হাবিল। আর হাবিলি 1000 বছর হায়াতের ভিতরে উনি 1.25 লক্ষ সন্তান দেখে গেছে, নাতি নাতি ইত্যাদি বাড়তে বাড়তে 1.25 লক্ষ পর্যন্ত। এই 1.25 লক্ষের ভিতরে 1.25 লক্ষ সবই মুসলমান, একজনও কাফের না, সব মোমেন, সব মোমেন। এই 1000 বছর পরে আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে নবী আসছেন, প্রথম নবী শীস আলাইহিস সালাতু সালাম। এরপরে নবী আসছে মাহলাইল আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে। তখন দুনিয়ায় একজনও কাফের নাই, সব মোমেন আর মোমেন, মুসলমান আর মুসলমান। আর আদম আলাইহিস সালামও মুসলমান। সর্বপ্রথম মাহলাইল আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুদর্শন মানুষ এবং বুজুর্গ মানুষ, নবী তো নবী, বহুত বড় বুজুর্গ মানুষ। এনার ভক্তবৃন্দ যারা ছিল, ওনার কাছে হাদিয়া তোহফা ইত্যাদি আনতেন। বছরে 1-2 বার ওনার ওখানে বিশাল ইস্তেমা হইতো। ইস্তেমার সময় খুব হাদিয়া তোহফা আসতো, যে পরিমাণ টাকা পয়সা, ধান চাল আসতো, খেজুর টেজুর আসতো, সারা বছর খেয়েও থেকে যেত। হঠাৎ করে মাহলাইল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। তো মাহলাইল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেলে
সাথে সাথে মিস্টার ইবলিস কায়দা মতো মুরব্বী সাইজে একেবারে জলিলুল কদর বুজুর্গ একজন সাইজা মাহলাইল আলাইহিস সালামের ছেলেদের কাছে চলে গেছে, যে বলছে তোমার আব্বা যে মারা গেছে এই খবর দুনিয়ায় তোমরা জানাইও না। যদি তোমার আব্বা মারা গেছে খবর জানে মানুষ, তাহলে আর তোমাকে হাদিয়া তোফা দেবে না, তোমরা না খেয়ে মরবা। কাজেই চুপ থাকো, বাপ মরে গেছে কথা কবা না। তোমার আব্বা মারা গেছে, বাপরে দাফন করে দাও। এবার কি করতে হবে, সামনে যে সিজন আসতেছে মানুষ ইস্তেমার জন্য, এই ইস্তেমার সময় আছে যে মুরিদ মুত্তাকিনরা তোমার বাপরে খুঁজবে, ওই সময় তো বাপ দেখাতে হবে, বাপ না দেখালে তো হবে না। তাহলে কি করা যায়, তোমার বাপের স্থানে আমি দেখাই দিচ্ছি। ওই মুরব্বী বলতেছে আমি বিশ্ব ইঞ্জিনিয়ার, আমেরিকা থেকে পড়ে আসছি, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী, আমি দেখাই দিচ্ছি কোন কই কায়দায় বানালে হুবহু তোমার বাপের মতো একটা মূর্তি বানাইয়া এই জায়গায় বসায় রাখা যায়। তোমার আব্বা যেভাবে চেয়ারে বসতো ওইভাবে বসায় রাখবা, আমি বানাই দিচ্ছি। দেখে দেখাই দেশে, আর সন্তানরা সাদা একটা বাপের চেহারার মতো সুন্দর একটা পাথর আইনা কাটিয়ে 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 সুন্দর করে বাপের মূর্তি বানাইছে। এই ইবলিসই দেখাই দিছে, চেয়ারে বসায় দিছে, যুব্য গায়ে, মাথায় পাগড়ি, সুন্দর করে চশমা টশমা যেভাবে লাগানোর দরকার লাগাই টাকায় বসাই দিছে। এখন সিজনে ইস্তেমার সময় মুরিদ মুত্তাকিনরা আসতেছে, আইসে তো বিগত বছর মুসাফা করছে, মুসাফার মধ্যে টাকা দিছে, এবারও তো তাই দেবে। এখন ওই জায়গায় শয়তানে বলে দিছে এবার কেউ সাক্ষাৎ করতে দিবা না। খুব খেয়াল, শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আব্বা যে আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বের করছে, আর দুনিয়ায় মূর্তি পূজার সূচনা কিভাবে করে দেখেন। এবার মাহলাইল আলাইহিস সালামের মূর্তি বানাইয়া সুন্দর করে বসাই দিয়ে মুরিদ মুত্তাকিনদেরকে দাওয়াত দিয়েছে, আসো মাহলাইলের সাথে ইস্তেমা। ওই শয়তানি এবার এলান করে বেড়াইছে, ও পোস্টারিং মাইকিং হ্যান্ডেলিং সবও করে বেড়াইছে। লোকজন আসছে, বহুত লোক আসছে। আসার পর এখন মাহলাইলের সাথে মুসাফা করবে। ও গেটে থেকে বলছে হুজুর এবার খুব অসুস্থ, হুজুর ক্লান্ত, হুজুরের সাথে মুসাফা করা যাবে না, আগামী বর্ষে মুসাফা করবা, এই জায়গা তোমরা হাদিয়া রেখে যাও, হুজুর খুশি হবে। হুজুরের কাছে মুসাফা করলে হুজুর হলো ক্লান্ত হবে, বদদোয়া দেবে। এই কয়ে কয়ে মানুষদেরকে বিদায় দিছে, হাদিয়ার টাকা সব গুছায় গাছায় রাখছে, এখানে জমা করছে। মাহফিল শেষ, ইস্তেমা শেষ, লোকজন চলে গেছে। এবার শয়তানে যাইয়া সারা দুনিয়ায় ভিন্ন প্রচার দিছে, এই ভিন্ন রূপ ধারণ করে। আগে তো ওই দিন পিসাব সেজে গেছে, হুজুরের খলিফা সেজে বসছে, আর আজকে অন্য রূপ ধারণ করে বলছে এই মাহলাইল গত বছর এই তারিখে মারা গেছে, তার ছেলেরা ওই জায়গা মূর্তি একটা বানাইয়া সেই জায়গা বাপ সাজাইয়া জামা কাপড় পরায় বসাই তুইছে, তাই তোকে মুসাফা করতে দেয়নি, তাই তোকে মুসাফা করতে দেয়নি। কি কয়, হুজুর মারা গেছে আর আমাকে দেখা করতে দেই নেই, এভাবে মূর্তি বানাই আমাকে কালেকশন করছে। এরপরে নিজে নিজে দেখছে যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো জায়গার কেউ যাবে না, তাদেরকে আবার ভিন্ন ভিন্ন বাড়ি বাড়ি যে তশকিল করছে। আরে মানুষ তো মরেই যাবে, আদম আলাইহিস সালাম গেছে, শীস আলাইহিস সালাম গেছে, কত মানুষ চলে গেছে, আরো তোমরাও মরবা, মাহলাইলও মরছে, তাতে মন খারাপের দরকার নেই। একটা মূর্তি বানাইছে, তারে দেখলে তো তোমাদের মাহলাইলের কথা মনে পড়ে, কাজে ও জায়গা মাহলাইলের প্রতি অনাস্থার দরকার নেই। তবে একটা কাজ করতে পারো, যেহেতু অরিজিনাল মাহলাইল মারা গেছে আর মাহলাইলের স্থানে মূর্তিরে তোমরাই সম্মান করতেছো, তাহলে ও জায়গা যাইয়ে মাহলাইল বা সেই মাহলাইল যে শ্রদ্ধা না করে তোমরা প্রত্যেকে বাড়ি একটা মাহলাইল বানায় নাও, প্রত্যেকের বাড়ি একটা মাহলাইল বানায় নাও। সবাই দেখছেন যে সুন্দর কথাই তো কইছে, তা মূর্তি মাহলাইলের শ্রদ্ধা করতে তাকে বাড়ি যাবো কে, তাহলে আমরা একটা বানাই। এই শুরু হলো মাহলাইল বানানো। দুনিয়ায় সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা এখান থেকে শুরু হয়ে গেছে। এরপরে শয়তান মন্দির টন্দির বানাইয়া বিভিন্ন যে বড়রা যখন মারা যায় তাদের একটা মূর্তি বানাইয়া এই পুজোর সিস্টেম তৈরি করেছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজি, ওনার থেকে নিয়ে 1000 বছরের ভিতরে পৃথিবীতে কোনো মূর্তি পূজা ছিল না। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, আমাদের আল্লাহর কোনো রূপরেখা আমার জানি না যে তার একটা মূর্তি বানায় আমাদের পূজা করতে হবে। আমরা কলেমা পড়েছি, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কলেমা ইমানে মুজমাল, এই কলেমার নাম কি? ইমানে মুজমাল। কি পড়েছেন জানেন? আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহকে বিশ্বাস করি, দেখি নাই আল্লাহ কেমন, গণেশের মতো 10 কান হাত নাকি আরো বেশি হাত, আল্লাহর কি হাতির মতো সুর আছে, আল্লাহর হাতে কি কুড়েলের ফেঁকা ধরে দাঁড়ায় রয়েছে, আল্লাহ কি দুর্বল যে পিছন দিয়ে বাস ঠেলিয়ে দিয়ে দাঁড় করে রাখা লাগবে, বছরের শেষ হতে হতে আল্লাহ কি দুর্বল হয়ে যায়, 3 দিক দিয়ে বাস বাঁধে আল্লাহ
আল্লাহরে ঠেলে রাখা লাগে। আল্লাহর কি রং আছে বছরের শেষে উঠা যায়। আল্লাহ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আরে তোদের দুনিয়ার মূর্তিদের রং আছে, ওই রং বছরের শেষ হতে হতে থাকে না, মিস্টেরিয়ানের রং দেয়া লাগে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহরও রং আছে, তবে আমার রং ওঠে না। আমার রং কেমন তা তোরা জানিস না। আমাকে এক বাক্যে বিশ্বাস কর, কামা হুয়া, ওই আল্লাহকে বিশ্বাস করি যেমন আল্লাহ তেমনই। বলেন যেমন আল্লাহ তেমনই। তার কোনো রূপরেখা আমার জানার দরকার আছে? আছে। আল্লাহর আব্বা কিরা জানার দরকার আছে? আল্লাহর মা কেটা জানার দরকার আছে? আল্লাহর সৃষ্টিকর্তাকে জানার দরকার আছে? আরে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তাই আমি জানলেই যথেষ্ট। আমার আল্লাহর সৃষ্টিকর্তা জানার দরকার আমার নাই, আমার নাই। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। আব্বাজির বাড়ি জান্নাত, মার বাড়িও জান্নাত। বাপের সূত্রে যে সম্পদ পায়, সম্পদের নাম হলো পৈতৃক সম্পদ, নাকি বলেন? আর মাম বাড়ির থেকে, নানা বাড়ির থেকে মায়ের সূত্রে যে সম্পদ পায় তার কয় মাতুল সত্য। ঠিক কি ঠিক না? তাহলে আব্বাজির বাড়িও জান্নাত, মার বাড়িও জান্নাত, আমাদের পৈতৃক সম্পদও জান্নাত, মাতুল সত্য জান্নাত। আর পৈতৃক সত্য আর মাতুল সত্য উভয়টারই ওয়ারিস হয় সন্তানরা। কাজে আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতে। ঠিক কি না? এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নেওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছে। দুনিয়ার থেকে কামাই করে, ভাই আমার দিক থাকান, দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে। এখন কামাই করব কোন ভাবে, কি পদ্ধতিতে, এইটা তো আমার জানা নাই। ইচ্ছে মতো মন গড়া আমি দুনিয়া জান্নাত কামাই করার সিস্টেম তৈরি করলাম, অরিজিনাল ওইটা সিস্টেম না, তাহলে আমার হবে না। কাজেই জান্নাত কামাই করার জন্য পদ্ধতি যেটা, এর এলেম আমাকে শিখতে হবে। কথা কয় না? এলেম আমাকে না জানা, যদি সিস্টেম না জানি তাহলে ভালোবাসতে যে মেরে ফেলানো হয়। ছোট ছোট ভাই বোনের দিক থাকান, ছোট ছোট ভাই বোন অনেক ফ্যামিলিতে আছে, খুব ঘন সন্তান হয়, বছরে একটা। ওই বাড়ি খুশি হয়েছে, সুবহানাল্লাহ। বছরে একটা, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোটি কোটি টাকার মালিক, কত ডাক্তার দেখাইলো দেশ বিদেশ ঘুইরা, একটা সন্তানও হওয়াতে পারতেছে না। গরিব মানুষ ভিক্ষা করে খায়, আল্লাহর রহমতে বছরে বছরে একটা পায়। এটা আল্লাহর নিয়ামত, ঠিক কি না? ও দোস্ত, আল্লাহ কষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেয় বলি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো এমন ঘন ঘন করিয়া প্রত্যেক বছরে একটা বাড়িও আমি দেখছি। তো যেটা একেবারে লাস্ট ওটা বসা শিখছে, তার ইমিডিয়েটলি বড় যেটা সেটা আটা শিখছে, তার চেয়ে বড় যেটা সেটা আর একটু আটা শিখছে, একটু দৌড়ানো শিখছে, নাক দিয়ে শিয়েন পড়ে। তার বড়টা হয়তো কেবল স্কুলে একটু যাইতে চাইতে পারে। এইভাবেই 6, 7, 8, 10টা হয়ে গেছে। এখন বাপে বাইরের থেকে কিছু খাবার টানলে, এই যেটা বাড়ি যারা থাকে ছোটরা ছেলে মেয়ে, বাপে খাবার টানলে কোনটা রাতে দেয় কোন? তো সবচেয়ে ছোটটা রাতে দেয়। সবাই ছোটটারে আদর করে, ভালোবাসে ছোটটারে। তো ছোটটারে যে কোলে করে, বাপের খাবারটা ছোট্টা রাতে দেশে যে কোলে করে বাঘপালি সে একটু পায়। এই জন্যে বাপে যখন কিছু খাবার তাইনে ছোট্টারে দেয়, তাহলে ওই ছোটটারে কোলে করার জন্য 2 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বরটা কাড়াকাড়ি করে, যে যেদিন বাগে পায় কোলে ঋণে তার সাথে সেও খায়। কিন্তু ওর ইমিডিয়েটলি বড় যেটা আটা শিখছে, সে তো ছোট্টারে কোলে উঠতে পারে না, এই জন্য সে তেমন বাগে পায় না। এখন ও চিনতে পারছে, বুঝে শুনে, যে তারই আমি ওর একটু কোলে আর শিখি। এখন দুইটাই এত ঘন ঘন বাচ্চা হলে কিন্তু পেট বড় হয়ে যায়। হাসাই গোস্ত নাই, গলা শূন্য, পেট বড়। এখন ওই বসাটারও পেট বড়, আটাটারও পেট বড়। তো ওই কেবল যেটা হাঁটতে পারে, সে বসাটারে কোলে করতে গেছে, কোলে করতে গেছে, মোহাব্বত করে ভালোবাসে কোলে করতে। আর নিজের ছোট ভাই কোলে করতে গেছে, তো ও কোলে কিভাবে করবো? ও তো সবে মাত্র হাঁটতে পারে, আর বসাটার গায়ে ফিরে 7, 8, 10 কেজি ওজন, বড় এক পেট, খায় একেবারে গাদাইয়া, সে তারে কিভাবে কোলে? তো কোলে করতে যাই ওর গলা টলা জড়াই ধরে বুহির সাথে এরকম চিবিয়ে ধরছে, চিবিয়ে ধরে আটা দিয়েছে, ওদিকে পাও পাততলে পড়ে গেছে। একদিকে গলা চিবিয়ে ধরা, আর একদিকে পাও পাততলে। এইরকম যদি 2-3 মিনিট আটে, তাহলে ওটা মরবে না?
এরা কি মারার জন্য কোলে করছে না ভালোবাসার জন্য? ভালোবাসার জন্য কোলে করছে, কিন্তু ভালোবাসার বয়সও হয় নাই আর কোলে করার সিস্টেমও সে জানে না। এই জন্য ভালোবাসতে যে তার গলা টিপে মারা হবে। কথা কোন ঠিক না? দিনকে খুঁজে পাইতে হলে আপনাকে বয়সও হতে হবে। এজন্য আল্লাহ তাআলা ভালোবাসার বয়স ধার্য করছে সাবালেগ। সাবালেগের আগে শরীয়তের কোনো বিধান আপনার উপরে আল্লাহ তাআলা চাপাই দেয় নেই, শরীয়তের কোনো বিধান নাই। সাবালেগের হওয়ার পরে আপনার পর শরীয়তের বিধান আসছে। এবার আপনাকে ইসলামের পর আমল করতে হলে জানতে হবে, মানতে হলে জানতে হবে। বলেন মানতে হলে জানতে হবে, না জানিয়ে মানা যায় না। অনেকে নামাজ পড়েন, কি পড়েন আপনি আমার কাছে জবাব দিতে পারবেন না। এমন এমন মাসালা আছে যেই মাসালাগুলো না জানা থাকার কারণে আপনার সারা জিন্দেগির নামাজ পড়া হয়ে যাচ্ছে। খোদার কসম একটা মিনিটও জান্নাতে যেতে পারবেন না। নামাজ টোটাল না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে যেমন 200 কোটি, আরো 30 কোটি, আরো 40, খেয়াল করে নাই, আবার বলি, এক ওয়াক্ত যদি নামাজ মোটেই না পড়েন তার বিনিময় খোদার কসম একটা গুনাহ হবে না। আবারও বোঝে নাই, খেয়াল করে নাই। নামাজ না পড়লে কোনো গুনাহ, নামাজ না পড়লে কি হবে না? সাহস পাচ্ছে না। দাঁড়িয়ে আছে, একবার কাটিয়ে ফেললে 1000 কবিরা গুনাহ। একটা মিথ্যা কথা বলি একটা কবিরা গুনাহ, একবার জিনা করলে একটা কবিরা গুনাহ, এক গ্লাস মদ খাইলে একটা কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়লে কয়টা কবিরা গুনাহ কেউ বলতে পারবেন না। কি হয় কি তাই? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে একটাও সগীরা কবিরা গুনাহ হয় না। হয় হলো নামাজ ছুটে গেলে আপনার নামে বরাদ্দ করা আছে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পুড়তে হবে, গুনাহ হবে না একটাও। কথা কি বলছেন? এরপরে আর একটু বোঝেন, আর একটু ভালো করে বুঝাবে। জিনা করছেন, তওবা করছেন, মাপ। চুরি করছেন, তওবা করছেন, মাপ। বিড়ি খাইছেন, তওবা করছেন, মাপ। বেপরদা করছেন, তওবা করছেন, মাপ। গাঁজা খাইছেন, তওবা করছেন, মাপ। সারা জীবন বলে 60 বছর নামাজ পড়েন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এক ওয়াক্ত নামাজও মাপ হবে না। সারা জীবন বলে রোজা রাখেন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহকে রোজার থেকে তওবা করছেন, ক্ষমা হবে না, রোজার শাস্তি আপনাকে খাটতে হবে। আবার বোঝেন, যদি এই তওবার দ্বারা নামাজ আর রোজার হজ আর যাকাত মাফ হইতো, আর মাফ হওয়ার দ্বারা বিচার কি? আল্লাহ পাক বলেন, যাকে আমি ক্ষমা করে দেই, যে গুনাহ থেকে ক্ষমা করে ওই গুনাহগুলো নেকি বানাই দেই। তাহলে আপনি মরার আগে সারা জীবন ভরে নামাজ না পড়ে আস্তাগফিরুল্লাহ পড়িয়ে আপনি সারা জীবনের নামাজের পরিবর্তে সমপরিমাণ নামাজ নিয়ে ক্ষমা তো পাইয়েই গেলেন, সমপরিমাণ নামাজ নিয়ে ভেস্তে চলে যাবেন যে আমি বিটা 60 বছর খাইটি পিঠে ভরিয়ে কি এলো। তাহলে কেউ বলবো না মরার আগে আস্তাগফিরুল্লাহ কে মরবো। ভালো করে বোঝেন, এই আমার এলাকায় এক লোক সুফি সাহেব দরবেশ, খুব বুঝতে হবে, এদিক তাকান, জরুরি কথা। দরবেশ সাহেব, সুফি সাহেব, জিকির করে, বড় জুব্বা, মাথায় পাগড়ি, মানে সে বিড়ি খালিও দস্তারখানে খায়, এত সুফির সুফি। এই সুফি সাহেব লেনদেন আবার ভালো না, আছে না এরকম কিছু? অভাব নাই জি। এই সুফি সাহেব এক ডাক্তারের কাছে 300 টাকার ওষুধ খাইছে, 3 বছর আজ দেয় কাল দেয় করে 300 টাকা দেই নেই। এর মধ্যে তবলিগা লাগে কাছে তশকিল হইয়া উনি 3 চিল্লে চলে গেছে। ওই সুফি সাহেব তবলিগে যাইয়া মানুষের হক সম্পর্কে শুনছে যে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, মানুষের হক মানুষে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করতে পারবে না। কাজেই বাড়ি যে কেউ রে গালি দিলি মাপ চেয়ে নাও, লেনদেন থাকলে সেরিয়ে নাও। বাড়ি এসে সুফি সাহেবের কাপকাপি শুরু হয়ে গেছে, ডাক্তার সাহেবের কাছে আগে গেছে। তো যাইয়া ওনার এ জায়গাও লেনদেন সার্ভের ভিতরে টাকা দেবে না, মাপ চার মধ্যে দিয়ে সেরিয়ে আসবে, এই হলো প্ল্যান। তো ডাক্তার সাহেবের তো আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলছি, 30, 35, 40 বছর আগের কথা। সেই আমলে 300 টাকার কত দাম। তো সেই সময় উনি টাকা না দিয়ে মাপের মাধ্যমে, মাপ সার মাধ্যমে সারিয়ে আসবে এই বলে যা ডাক্তারের চোখে 300টা মনেই রয়েছে। এখন ডাক্তার অপেক্ষায় রয়েছে কবে তারে পাই। আর সেই লোক আজকে বাড়ি আসিয়া উনার টুক উনি মাপ চেয়ে আনবে বিদায় কায়দা করে ভাগ তবলিগি যে কথাও শিখছে, যাইয়ে ডাক্তারে বলতেছে, ডাক্তার সাহেব তবলিগি যে সব কিছু শুনছি শিখছি, দুনিয়ার থেকে সব কিছু মিটমাট করে যাওয়া উচিত, কাজেই আমি সিদ্ধান্ত নিছি বাড়ি গ্রাম ভরে ঘুরে ঘুরে সব জায়গা থেকে এই লেনদেনগুলো সেরিয়ে ফেলবো। আমি আপনার কাছে যা পাবো, আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম।
জীবনে আপনি আমার যা শক্ত কথা কইছেন সব মাফ করে দিলাম। উনি যখন বস্তা ধরে ঢালিয়ে দিছে, তাহলে ডাক্তার সাহেবও দেবে, এই জন্য উনার টুক আগে উনি দেছে যে আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম, আর কোনো চাইনি না, আরো আমার দাবি নাই, আর আপনি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন যাতে সমান সমান হয়ে যায়। তো ডাক্তার সাহেব কয় তোমার সব মাফ করে দিছি, টাকা 300 ফেলাও, টাকা 300 ফেলাও। কয় তা মাফ করলেন কি? কয় মাফ করছি আলো, দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এই 3 বছর ঘুরাইছিস, এই ঘুরানোর গুনাহ মাফ করে দিছি, টাকা ফেলা। আল্লাহ কয় 16 বছর বয়সে নামাজ ফরজ করছি, ওই সময় পড়িস নেই, এখন বয়স 50, এখন টাকা ফেলা, নামাজ পড় আর মাফ চা, তাহলে এই যে এতদিন ঘুরাইছিস এই গুল্লি মাফ করে দেব। বুঝতে পারছি? ও দোস্ত, এখন মোটেই নামাজ পড়েন নাই যারা, তাদের একাক বিশ্বাস হয়, এ পিছনালার বিশ্বাস হয়, একাকত্বের কারণে 80 হুকবা জাহান্নাম। এ মহিলারা, পাগলামি করিস না, ছাগলামি করিস না, গা এলাই দিস না, আখিরাতে ভুল বুঝিস না। একাকত্ব নামাজের বিনিময় 80 হুকবা জাহান্নাম। জোহরের নামাজ যে জোহরে না পড়া, দুনিয়ার কাজ কামের প্রেসারে জোহরে না পড়া আসরের সময় কাজা করলেন, আসরের নামাজের টাইম মতো না পড়া মাগরিবের সময় পড়লেন, আসর মাগরিবকে একসাথে ঈশার সময় নিয়ে পড়লেন, এরে বলে কাজা পড়া। তুমি টাইম মতো কেন পড়ো নাই? যদি তওবা না করে মরো, তওবা করলে কি হবে? এই টাইম নাম মতো না পড়া আর এক সময় পড়ার কারণে যে অন্যায়, তওবা করলে আল্লাহ এই অন্যায় মাফ করে দেবে, নামাজের কারণে ভিন্ন শাস্তি দেবে না। আর যদি তুমি তওবা না করো, তাহলে জোহরে আসরের সময় পড়লে, আসরে জোহর মাগরিবে পড়লে, ফজরে জোহরে পড়লে, তাহলে তোমার আমল নামায় যে পরিমাণ অপরাধ জমা হয়েছে, তাতে এক ওয়াক্ত নামাজ কাজা পড়ার পরেও, জোহরে আসরে পড়ে দেওয়ার পরেও 1 হুকবা জাহান্নাম। 1 হুকবা মানে 2,88,00,000 বছর। দোস্তরে, আর যদি নামাজ ছুটে যায়, কোনোদিন তা পড়ে না দেন, 1 হুকবা 1 ওয়াক্তের বিনিময় 80 হুকবা জাহান্নাম। 80 হুকবারে 240, 2,88,00,000 দিয়ে গুণ দেন, বের হবে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। এ পর্যন্ত কথা শেষ নয়, আর একটু লক্ষ্য করেন। এবার আপনি যে নামাজ পড়ছেন, ওই নামাজ পড়ার পরও নামাজ হয় নাই, নামাজ পড়ার পরও নামাজ হয় নাই, তাহলে কি হবে? কয় পড়ার পরও নামাজ ভুলের কারণে যদি না হয়, মোটো না পড়লে যেমন 1 ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর, ভুল নামাজ পড়লো তোমাকে 230 কোটি 40 লক্ষ বছর। এবার ভুল হলো কিসে তা শুনে নেন। এই জন্য বলছি মজলিস ফিকিন একজনও নড়বেন না, কান লাগায় শুনবেন। 5-6টা মাসলা বলে দেব, সময় আমার 8:30 পর্যন্ত। অত্যন্ত অসুস্থতার ভিতর দিয়ে কয়টা মাসলা বলে মজলিসটারে দামি বানায় থুয়ে যাই। এদিক চাকান দোস্ত, যে কারণে নামাজ, যেসব কারণে নামাজ নষ্ট হয়, তার ভিতরে 1 নাম্বার নামাজে অশুদ্ধ পড়া। ইন্টারভিউ নেব, মাঠ খালি হয়ে যাবে, সামনে দিয়ে একজনের জিজ্ঞেস করতে, তুই পিছন দিয়ে সব ছাই দিয়ে ভয় নাই, জিজ্ঞেস করতেছি না। চেহারা দেখে টের পাই, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি বোঝে, এটা কথা কই না? যে যার ব্যবসা করে সে তার মাল। আমি মাল দেখলি চিনি। যখন একটা দাঁড়িয়ে হয়েছে সেই সময়তে ইমামতি হরি, কত ডাটের সুভিসাব দেখলাম, 3 খেতায় দিয়ে পাগড়ি বান্ধা, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলের দস্তারখান, বিড়ি খালিও দস্তারখানে খায়, হাতে কোড়া লাঠি, হাতে 500 দানার তসবি, কানের মধ্যে মেসক গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা, বাবের আর অভাব নাই। আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করছি, গালে প্যারালাইছে, সে শিখেছে করতে পারে না। দোয়া কুনুত জিজ্ঞেস করছি, কয় সে সময় কুলুস শুরু করি। দোয়া কুনুতির জায়গা কুলুস শুরু পড়ে, দোয়া কুনুতির জায়গা কুলুস শুরু পড়লে নামাজ হবে না। এই জলের ভিতরে হলুদের পরিবর্তে হলুদ নাই বিদা একটু লবণ বেশি এনে দিলেন, খাওয়া যাবে? লবণের জায়গা যদি হলুদ বেশি এনে দেন, লবণ না একটু হলুদ দিয়ে সেটুকু মেকআপ করে দেই, হবে? খাওয়া যাবে? তাহলে একটার জায়গা আরেকটা দিলি যেমন হয় না, দোয়া কুনুতির জায়গা দোয়া কুনুত ছাড়া কুলুসুরও দিলেও হয় না। কাজে আপনাকে এটা শিখতে হবে। দুনিয়ার সব কিছু জানলেন, আইএ পড়লেন, বিএ পড়লেন, এমএ পড়লেন, ইংরেজি জানেন, অঙ্ক জানেন, বাংলা জানেন, পর্চা জানেন, দলিল জানেন, এসএ জানেন, বিআরএস জানেন, সিএস জানেন, কত কিছু শিখলেন। আপনি জমিখাত মাপা শিখলেন, আপনি আল্লাহর কোরআনটা মাপা শিখলেন না কা? আপনি কোরআনটা পড়া শিখলেন না কা? মমতাজের কণ্ঠে গান গায়, এই যে বুড়ো, আর বাবা বুড়ো ধান কাটে আর জাকি, কুটি কুটি জাকি, লক্ষ্য করে শুনি যে মমতাজের গান গাইছে, বুকটা ফাটতে যায়, এই ছোট ছোট জাকি দেয়।
বুলাল আলম স্যার গান গায়, বিজয় সরকারের গান গায়, একেবারে হুবহু জাকিতি কণ্ঠে মিল। এই পৃথিবী, এই সময় একটু গান এরম দিতে যায়, এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গায় সামনের দিক দুটি জাকি আছে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এরকম জাকি আছে, আইডিও জাকি জায়গা শিখলে কোন জায়গায়। ভাই বলো আর বন্ধু বলো কেউ না সাথে যাবে, এই জায়গায় আইডিও যাই সুন্দর। এবার হলো সামনের জাকি, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ঘাড়ের ডগো ঠিক আছে, হাতের জাকিও ঠিক আছে, মাজারের দুল ঠিক আছে, মাজার দুলও ঠিক আছে। আরে বিজয় সরকারের গান গাইতে যাইয়া সব জায়গায় ঝাঁকি কণ্ঠ মিল আছে, মমতাজের ঝাঁকি কণ্ঠ মিল আছে, মনির খানের গানের ঝাঁকি কণ্ঠ মিল আছে। মোহাম্মদী কণ্ঠে কেন সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল নাই? আয়সার কণ্ঠে ও মহিলা কেন তোমার সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল হয় না? ও জায়গা কেন মিলাইতে পারো না? কারাহা বা কলকে আরি জুমলা রাজ বা খুদা তদবির হিলা কায়রাবাস। দুনিয়ার সব কাজ তোমার পরিপাটি, ঘরটা কি সুন্দর সাজাইছো, শোকেস ভরে মালগুলো কত সাজাইছো, আলনা ভরে মালগুলো কি সুন্দর সাজাইছো। আরে তোমার ঘরের ফার্নিচার গুলো কত সুন্দর, দোকানের মাল কি সুন্দর পরিপাটি পরিপাটি। প্যান্টটা কোনো দিন না ধুয়ে পড়ো না, জাঙ্গিটা কোনো দিন না ধুয়ে পড়ো না, আরে শার্টটা কোনো দিন আয়রন ছাড়া ব্যবহার করো না, খেতা পর্যন্ত আয়রন করে গায়ে দাও। তোমার এগুলো সব এত সুন্দর, সুরো ফাতেহারে কেন আয়রন করো না? কুলু সুরে কেন সাজায় রাখো না? আত্মাই হাতুরে কেন সাজাও না? কোনটা কোন জায়গা পড়তে হবে এটা কেন তুমি জানো না? ভালো করে জেনে নাও। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক জীবনে কোনোদিন সমান হইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জাননেওয়ালা বা না জাননেওয়ালা কোনোদিন সমান হইতে পারে না। আল্লাহ কাছে জাননেওয়ালা হয়ে আসো। মানতে হলে জানতে হয়, মানতে হলে জানতে হয়। শরীয়তের বিধান মানতে হলে আগে আপনাকে জানতে হবে। নামাজ সংগঠিত হইতে, এই নামাজ সংগঠিত হইতে 3 প্রকারের মাসালা। কয়? সবাই একটু কইতে হবে আমার সাথে। কয় প্রকার বলেন? 13টা ফরজ, 14টা ওয়াজিব, 28টা সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব সাইজের ছোট সুন্নাহ মিলে 51টা সুন্নাত। এই নামাজ 3 প্রকারের মাসালা দিয়ে আপনি কমপ্লিট করছেন, ঠিক। এবার এই নামাজ নষ্ট হওয়ার 19টা কারণ। কয়টা? তার ভিতরে 2টা কারণ আমি বলবো। একটা হলো নামাজে অশুদ্ধ পড়া, আর একটা হলো আমলে কাসির। কষ্ট হচ্ছে? খোদার কসম দিয়ে বলবো, আমার হাতে কোরআন শরীফ থাকলে আমি কসম খেয়ে বলতাম এই 2টা মাসালা আমি আপনাকে শিখাবো। কিসসা কাহিনী আর ইত্যাদির ওয়াজ 1 লক্ষ বছর করলে আর শুনলে যেই নাকি হবে, তার চাইতে 2টা কথা বলা হয়েছে নাকি আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলা হয়েছে? আল্লাহ সবচেয়ে বড় এই বলতে আপনাকে বলা হয়েছে। বলবেন আল্লাহু আকবার। আরে টান দেবেন না, করে টান দিলি যদি আকবারও বলেন তর্জমা হবে কি? আল্লাহু আকবার। তর্জমা হবে আল্লাহ কি বড়। আমার তো মনে হয় না যে আল্লাহ গণেশের চেয়ে বড়। ঈমান থাকবে, নামাজ হবে। এবার আল্লাহু আকবার তর্জমা বাতিল, নামাজ হইনি। শুধু কিরাত না, এই সমস্ত জায়গা একামত তো শুনি। আর আজান দেওয়ার জন্য দাঁতে দাঁড় দিয়ে ঠোঁটে লিপস্টিক মাখায় ঘরে আজান দেবে। আজানের কসু শেখে নাই কোনোদিন, জীবনে কোনোদিন শুদ্ধ করে আজান শিখবে না। আবার আজানটা দেবে, একামতটা দেবে, শুদ্ধ কেউ দিলি কয় আপনি কি মসজিদের মুসল্লি নাকি, আপনি কি মুয়াজ্জিন নাকি, আমি এই জায়গা 30 বছর মুয়াজ্জিনি করি। তুমি তো 30 বছর আকাম করো দাঁড়ায় দাঁড়াইয়া। তুমি 30 বছরের জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আকাম করছো, আজকে একটা কাম করে দিলাম তাই তোমার খারাপ ঠেকতেছে। একামত শুদ্ধ না করে কখনো দিতে যাবেন না। মসজিদের ইমাম সাহেব কিরাত ভালো করে শুদ্ধ না করে ইমামতি করতে যাবেন না। আপনার অশুদ্ধ কিরাতের কারণে আপনার নামাজ হয় নাই, পিছনে যত মুসল্লি আছে কের নামাজ হয় নাই। কিয়ামতের ময়দানে এই মাদারীপুর এলাকার, মকসেদপুর এলাকার বিদেশি টাকা খাইয়ে খাইয়ে পেটটা তো ভালোই মোটা বানাইছেন, পেটের মধ্যে ফেরেশতারা হাত ঢুকাই দিয়ে বের করে কয় টাকা খাইছেন। দেশের মানুষের ভুল নামাজ পড়াই দিয়া টাকা খাইছেন আপনি।
নামাজটাকে শুদ্ধ করেন। ইমাম সাহেব যাদের কিরাত গলত আছে তাড়াতাড়ি কিরাত শুদ্ধ করে আসেন। 1 নম্বরে তাকবীরে তাহরিমা, এখানে শুদ্ধ হতে হবে। এইটা আর আরেকটা মাসালা এই জায়গা থেকে শুনে নেন, এদিক তাকান। প্রথম ইমাম সাহেব যে তাকবীর বলে ওই তাকবীরের সাথে আপনিও তাকবীর বলবেন। অনেকে আছে মুখ বন্ধ করে খালি হাত কানে দেয়। তেরো ফরজের একটা ফরজ তাকবীরে তাহরিমা মুখে বলা, কথাকান। এইটা শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে না, আমরা সবাই বলতে হবে আল্লাহু আকবার, ঠিক আছে? এই তাকবীর বলে না, খালি কানে হাত দেয়। কানে হাত না দিলেই নামাজ হবে, কোনো সমস্যা নাই। কানে হাত দেওয়া সুন্নত, সুন্নত ছুটে গেলে নামাজ নষ্ট হয় না, নামাজ হয় কিন্তু সুন্নত তরকের গুনাহ হয়। ফরজ আর ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না। কাজেই আপনাকে এই ফরজ তাকবীরটা, এরপরে উঠতে বসতে যে তাকবীরগুলো এগুলো বলা সুন্নাত, না বললে নামাজ হয়ে যাবে, বললে নামাজ পূর্ণ হবে। কথা কি বোঝা গেছে? এবার কেরাতটা অশুদ্ধ আছে, যাদের কেরাত অশুদ্ধ পায় ধরি। আপনারা আমি পায় ধরি, কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো আল্লাহ আমি পায় ধরে কইছি, একটু আসেন কোরআন শরীফ পড়া শেখেন। নইলে এই শীতকালে অজু এত সময় নষ্ট করে নামাজ পড়তেছেন। আল্লাহর 99 নামের কসম, 1 কোটি বার কসম খেয়ে বললাম, যারা ভুল কিরাতে নামাজ পড়ছেন 1 মিনিটও ভেস্তে যেতে পারবেন না, নামাজে আপনাকে বাঁচাইতে পারবে না। আপনার নামাজের কারণে আপনাকে প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। কয় যদি পড়িয়ে নামাজ পড়ার পরেও যদি এর না হয় তাই আর পড়িয়ে কি হবে? তাহলে বাদ দিই। তাহলে কি বাদ দেবেন, নাকি যেভাবে পড়লে নামাজ হয় সেভাবে হওয়ারই চেষ্টা করতে হবে? চেষ্টা করতে হবে না? এখন চেষ্টা কি আমি বলে দেই। যাদের বয়স 60-70 বছর হয়েছে, একদিন যে নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে, কিচ্ছুই নেই, আমল নামায় লেখাই হয়নি। বস্তা বই এক জায়গায় পচা ছিঁড়া বস্তার মধ্যে গালি দিয়ে তুই দিছে। তাহলে কি হবে? তাহলে একদিন থেকে খাটি পিঠে কি এলো? এখন বাঁচার ছোট্ট একটা উপায় হলো, আজকে এই জায়গা থেকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে যে আমি মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। এই নিয়ত করেন এই জায়গা থেকে। আর কাল সকালবেলা আমি এখন কায়দা কিনে হুজুরের সাথে যোগাযোগ করব, মরার আগে কোরআন শরীফ পড়া শিখবই। এই পাক্কা প্রতিজ্ঞা করে এখন নিয়ত করে ফেলেন। সকালবেলা কায়দা কিনে মাদ্রাসায় আসবেন, এই নিয়তটা করে আপনি বাড়ি গেছেন, রাতের বেলা আপনি মরে গেছেন, মারা গেছেন, আল্লাহ তাআলা এই নিয়তের ওসিলায় বিগত 60 বছরের ভুল নামাজরে শুদ্ধ করে খাতায় লিখে দেবে। এই একটা মাত্র। এবার নিয়তের মধ্যে যদি সিটারি বাটপাড়ি থাকে, আমি আল্লাহ যে কইছি তো দেবো, এমনি তো বলবই না, এমনি তো কায়দা কেন বই না, ওই আল্লাহরে কয়ে দিলাম আর কি। আল্লাহ আমার আপনার মনের খবর জানে কি জানে না? ভালো করে জানেন। এই ইমাম সাহেবরা সময় কম, এই জন্যই মাথায় মাথায় মারাত্মক 2-3 কয়ে চলে যাচ্ছি। এদিক তাকান, ইমাম সাহেবরা কিরাত পড়বেন, মুরব্বী সবাই 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 এদিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত জরুরি। আপনি কিরাত পড়েন, কিরম পড়েন নামাজের ভিতরে? এ জায়গায় 2, ওই জায়গায় 2। সূরা বাকারাতে কয় আয়াত, আবার যাইয়া সূরা আর রহমানের থেকে 2-3 আয়াত। 30 পারা কোরআন শরীফে তৎকালীন জলিলুল কদর বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতি, সাহাবায়ে কিরামদের মাধ্যমে হযরত ওমর এবং হযরত উসমান লাগাই দিয়া কোরআন শরীফকে সাজাইছে। যেভাবে 30 পারা এই আমরা এখন পড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়ছেন না কোন ভাবে পড়ছেন সেটা আল্লাহর রাসূল জানেন। সাহাবায়ে কিরামরা এভাবে সাজাইছেন কেন? সূরার নাজিলের দিক দিয়ে, অবতরণের দিক দিয়ে, শরীয়তের মাসালার দিক দিয়ে মিল করিয়া, শরীয়তের মাসালার দিক দিয়ে মিল করে, তরজমার দিক দিয়ে মিল করে, ঘটনার দিক দিয়ে মিল করে, অনেক কিছু মিলাইয়া এভাবে সাজাইছে। শুরুতে সূরা ফাতিহা রাখছে, এরপরে বাকারা, এরপরে আল ইমরান, এরপরে নিসা, এইভাবে যাইতে যাইতে সূরা ফালাক, সূরা নাস শেষ করছে। এদিক তাকান, আমপারায় যাইয়া একটা সূরার নাম সূরা ফিল, আলাম তারা, কতক্ষণ আলাম তারা। দ্বিতীয়, তারপরে সূরার নাম কি? লিলাফি কুরাইশ। খুব বোঝার জন্য বলতেছি, খেয়াল করতেছেন না আপনারা? এদিক তাকান। মাগরিবের নামাজ আজকে ইমাম সাহেব আমি ডাকে বলছি, কষ্ট পেয়েন না ইমাম সাহেব, তার আমি শিখাই দিছি। কিরাত পড়ছে ইজাস সামাউন ফাতারাতের থেকে প্রথম 4-5 আয়াত পড়ে নাই। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। ইমাম সাহেব কষ্ট পাবেন না, লজ্জা পাবেন না। আপনাকে সূত্র করে এই জায়গার সমস্ত মানুষ মাসালা শিখতে পারতেছে, আপনিও নাকি পাবেন ইনশাআল্লাহ। আর সে গ্রহণ করছে, আমি তারা বলে দিছি, গিবাত করতেছি না, তারা আমি আগে বলে দিয়ে নিছি। প্রথম রেখাতে পড়ছে ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত।
আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আক্কারাত। 5টা আয়াতের ভিতরে আল্লাহ বললেন তার বড় বড় কুদরত প্রকাশ করছে। ইজাস সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো ছিটে ছিটে পড়ে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের থেকে মানুষ বের হয়ে যাবে। তারপরে ওয়াইদাল বিহারু ইজাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের পানি উতলে পড়বে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আক্কারাত। আর ময়দানে মাহশারে মানুষ জানবে, সব মানুষ জানবে মা কদ্দামাত ওয়া আক্কারাত, আগে পিছে কি তুমি পাঠায় আসছো, আগে পিছনে কি করছো, সামনে জন্য কি করে আসছো, এগুলো জানবা। আল্লাহ তার এই বড় কুদরত গুলো ব্যক্ত করে এরপরে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোর যেই রব এত কিছু করতে পারে, কোন জিনিসে তোর এত বড় মহা ক্ষমতাবান আল্লাহ তাআলাকে ভুলাই দিল তোর অন্তর থেকে। আল্লাহ পাক এই কথাটা বলার জন্য আগে 5টা কথা বলে এনেছে, আর ইমাম সাহেব সেই 5টা কথা বাদ দিয়ে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম এখান থেকে শুরু করছে। তাহলে শুরুর ওই প্রথম 5 আয়াত কি আবার একদিন হঠাৎ করে শুনবে, একদিন আবার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই, দিতে শুধু কবর। আশাবা সগীরা ওয়া আফনাল কবির, কাররুল গদাতে ওয়া মাররুল হাসি। দিন যায় সকাল যায়, রাত যায় রাত পোহায়, এমন করে যাইতে যাইতে আমিও একদিন স্টুডেন্ট ছিলাম, ছোট ছিলাম, সেখান থেকে ফারেক হলাম। আজ থেকে 30 বছর আগে ফারেক হয়েছি। ধীরে ধীরে বুড়ো হয়ে যাচ্ছি। একসময় আমার মরণের খবর আসবে, আমিও থাকবো না। তোমরা নিচের থেকে উঠে স্টেজে আসতে হবে। মুরব্বীরা অনেক অনেক কিতাবাদি পড়া বস্তা বস্তা ইলম সংগ্রহ করে, তাই প্লেটে করে, একেবারে প্লেটে, দস্তারখানে প্লেটে করে আইনা সামনের পর পেশ করে, তোমরা শুধু লুকমা লুকমা খাবা। অত কিতাব পড়ার সময় তোমাদের নাই। এক তো সময় নাই, 2 নম্বরে ধৈর্য নাই, 3 নম্বরে সময় নষ্ট করার আসবাবও আছে। মাশাআল্লাহ কম বেশ সকলের কাছে অ্যান্ড্রয়েড সেট, টাচ মোবাইল আছে, ওতে যথেষ্ট সময় নষ্ট করতে পারবা। 1 লাইন কিতাব পড়ার সময় ইনশাআল্লাহ তুমি বেশি দিন নাই যে পাবা না। কাজেই যেখানে যা শুনবা 10টা বাকার আয়াত গরচে বাসাত সারে মার রেখে দাও, কাজে লাগবে। যদিও সাপের মাথা, আমাদের অগুছালো কথাগুলো তোমরা গুছায় রেখে দিবা। আজকে প্রায় 20 জনের মতো বক্তা আছে, প্রত্যেক বক্তায় যে কথাগুলো বলে তুমি রেখে দিবা, অন্তর নোটে রেখে দিবা। ইনশাআল্লাহ একদিন তোমার কাজে লাগবে। এখানে এসে তুমি মাইকে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা কে খুতবা পড়ে তুমি শুরু করবা। ইনশাআল্লাহ একের পর এক মনে আসতে থাকবে। অলিপুরি থেকে এটা শুনেছি, মুফতি দেলোয়ার সাহেবের কাছে এটা শুনেছি, নাসির আহমদ সাহেব হুজুরের কাছে এটা শুনেছি। এই কথাগুলো আসবে। আর আমরা আলহামদুলিল্লাহ আজকে এখানে যাদের সিরিয়াল আছে সকলের মধ্যে আমি ছোট, সবচেয়ে বেশি জাহেল আমি, সবচেয়ে বেশি কম আনপড় আমি, কম মানে আনপড় আমি, কম পড়ুয়া আমি, আর বাকিরা সবাই আমার চেয়ে বড়। এই বড়রা কিতাব থেকে এলেম, সরাসরি কিতাব থেকে এলেম পড়ে আইনে তোমাদেরকে দিবে। এই কিতাব তোমার আর মোতালা করা লাগবে না। ইনাদের বয়ানের হাওলা দরকার নাই, ইনরাই নিজেরাই হাওলা। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য সব কথা মনে রাখতে হবে, কোনো কথা অবহেলার সাথে শোনা যাবে না। যেটা বলতে চাইছি সেটা হলো তাহাজ্জুদ। আইস ওমর বলেন পুরুষের স্বভাব দ্বিমুখী হয়। অনেক পুরুষ আছে বাড়ির ভিতরে একরকম, বাড়ির বাইরে আর এক রকম, বাসার মধ্যে একরকম, বাসার বাইরে আর এক রকম। অনেকে আছে বাসার বাইরে একরকম, ভিতরে আর এক রকম। অনেক পুরুষ আছে বাসার বাইরে সিংহ, বাহিরে গেলে কেউ তাকে দেখে ভয়তে কথা বলতে সাহস পায় না, চতুর্দিকে জিম ধরে যায়, কেমন যেন একটা বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। এত বড় মহাপুরুষ বাইরে, বাড়ির ভিতরে বাসার ভিতরে ঢোকার পরে বউ বাচ্চার কাছে ভিজা বিড়াল, বউতি স্যান্ডেলতে 2 মুখি 2 বাড়ি দেয়, অন্যাসে 1 গ্লাস পানি খাইয়ে হজম করে ফেলে। এরকম মহাপুরুষ আছে না? মহিলাকে কাছে মাইর খায়। আর এক শ্রেণীর আছে বাহিরে যে জায়গা যায় সেই জায়গা গেলে সাধারণ পোলা পানে থাপড়ায়, অন্যাসে মুখ ডলিয়ে মালিশ করে, পিঠ ডলিয়ে মালিশ করে বাড়ি চলে আসে। আবার বাসায় আসার পরে মহাপুরুষ সাজে, কথায় কথায় বউরে মারে, ছেলে মারে, মেয়ে মারে, আর কয় চিনিস দেখাই ছাড়িয়ে দেবো, আমি ঢাকার উত্তর অঞ্চলে, দক্ষিণ ঢাকার আমি ক্যাডার। উনি ক্যাডারই হতে পারে বউর সাথে, বাহিরে রিক্সাওয়ালাকে কাছে থাপ্পড় খাইয়ে আসে। বাহিরে যে হাজার হাজার টাকা খরচ করতে দ্বিধাবোধ করে না, হাজার হাজার টাকা বন্ধু বান্ধবে চাষটলে নষ্ট করে ফেলে, আবার ঘরের ভিতরে আসলে কঠিন কৃপণ।
বাহিরে মানুষের সাথে সালাম কালাম দেয়, ঘরের ভিতরে আসলে সালাম দেয় না। বাহিরে মানুষের সাথে হাসি মুখ, ঘরের মধ্যে আসলে মুখ বেজার করে থাকে। এমন করে মানুষ দ্বিমুখী হয়ে থাকে, যার কারণে সিদ্দিকা আয়েশা, আমরা নবী পাকের সাথে ঘোরাফেরার ভিতর দিয়া বাহিরের খবরটা ভালো জানি, ঘরের ভিতরে খবর জানি না। আর তুমি নবী পাকের সাথে বাহিরেও সফর করেছো, আবার ভিতরে তো থাকোই থাকো। 11 জন স্ত্রীর মধ্যে নবী তোমাকে সবচেয়ে ভালোবাসে, কাজেই আমি নবীর চারিত্রিক সার্টিফাইড তোমার থেকে পেতে চাই। কাইফা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো মা নবী পাকের আখলাক কেমন ছিল? সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া আমিরাল মুমিনিন আলা তাকরাউল কুরআন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন পড়েন না? বলে হ্যাঁ কোরআন পড়ি তো। কয়টা কোরআন পড়ে আমি কি বুঝবো? কানা খুলুকুল কুরআন, 30 পারা কোরআন শরীফ যা, ওটা ফিজিক্যাল কোরআন। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল কোরআন। বলি সুবহানাল্লাহ। 30 পারা কোরআনে যা আছে, নবী পাকের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, মানব জীবন 6 ভাগে বিভক্ত। 30 পারা কোরআন শরীফকে নবী পাক ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ পাই টু পাই সেট করে রেখেছিলেন। কাজে নবী পাক হলেন একটা জীবন্ত কোরআন। কথা বলেন ঠিক ঠিক না? নবী পাকের যে কোনো কথার পর আমল করা, তার মানে কোরআনের পর আমল করা। নবী পাক বলেছেন লাইন শাকারতুম। একটু বলে যাই, আয়াত পড়ার সাথে সাথে উলামায়ে কিরাম তো বোঝেই, সাধারণ পাবলিক আয়াতটার এত পরিচিত যে সকলেই বুঝে ফেলাইছে। লাইন শাকারতুম কর পরে পরে টুকি অটের পেয়ে ফেলাইছে। যেমন মিলাদ পড়ার সময় আমাদের দেশে মিলাদ পড়ে, আমি বলছি যে পড়েন সবাই দুরূদ শরীফ পড়েন, কেউ টের পাই নেই। আলেম উলামারাও বাড়ি একটা টের পাই নেই। মসজিদে যদি আমি পড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এই সল্লু কলি বাকি ঢুকার ইমামের কোয়া লাগে না, ওটাকে মুসল্লিরা বলে নেয়। ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওরে ওয়ালা রে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। দুমসা পারা পারে, শিক্ষিতদের চাইতে অশিক্ষিতরা বেশি ভালো পারে। মোহাব্বতের ঠেলায় গইলে মসজিদ থেকে মোহে বের হয়ে যায়। আমি বলছি দুরুদ ইব্রাহিমী পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে, আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে। ও উলামায়ে কিরাম তুলাবায়ে জাম, বয়ানটা কি শুধু আমল করবে পাবলিক না আমরাও? তাহলে আমি দরুদ পড়তে বললাম আসতে কেন? যে দরদের মোহাব্বতের সাথে পড়বেন, ওই দরদের মোহাব্বতের সাথে রওজায় পৌঁছে যাবে। হাদিস আছে না নাই? নবী পাক বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যদি কেউ আমার কবরের কাছে এসে দুরূদ পড়ে, আমার কবরের কাছে এসে দুরূদ পড়ে, সামিতুহু আনা হায়াতুন নবী, আমি দুনিয়ায় যেমন জীবিত ছিলাম, আমি কবরে হুবহু বডিতে তেমনই জীবিত আছি। যদি কোনো ব্যক্তি দুনিয়ায় থাকতে আমি আমার জীবদ্দশায় কাছে দাঁড়িয়ে দুরূদ পড়তো, আমি ওইটা যেমন শুনতাম, আমি কবরে যাওয়ার পরে আমার কবরের কাছে দাঁড়িয়ে যদি কেউ দুরূদ পড়ে, আমি হুবহু তার মুখের আওয়াজ শুনতে পাবো। আমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, যদি কেউ দূর দূর থেকে, আমেরিকা থেকে দুরূদ পড়ে, জাপান থেকে দুরূদ পড়ে, বাংলাদেশ থেকে দুরূদ পড়ে, চীন থেকে দুরূদ পড়ে, দেশ বিদেশ থেকে দুরূদ পড়ে, দূর থেকে যদি কেউ আমার নামে দুরূদ পড়ে, ওই দুরূদ আমি নবীর রওজায় পৌঁছে দেওয়া হয়। সাহাবাই কিরাম জিজ্ঞেস করলেন, মা ইউবলিকুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার রওজায় কারা দুরূদ ও সালাম পৌঁছায়? যে যেখানে বসে পড়ে ও তো ওই জায়গায় বসে পড়ে, আপনার রওজায় দুরূদ পৌঁছায় দেয় কারা? আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি। আল্লাহ তাআলা লক্ষ কোটি ফেরেশতা তৈরি করে রেখেছেন, পর্যটক ফেরেশতা, তাদের আর কোনো দায়িত্ব নাই। আমার উম্মত যে যেখান থেকে দুরূদ ও সালাম পড়ে, তার অ্যাড্রেস সহ, ঠিকানা সহ, নাম সহ, বাপের নাম সহ আমি নবীর রওজায় পৌঁছাইয়া দেওয়া হয়। ওই ফেরেশতা পৌঁছিয়ে দেয়।
কাজেই আমরা দুরূদ পড়লে আমাদের নবীর কাছে পৌঁছে ফাঁকে নবীর যতটুক লাভ দুরূদ পড়লে তার চাইতে 10 গুণ লাভ আমার। কথা বলেন। হুজুর বলেন মান সাল্লাল্লাহু আলাইহি মাররা, যে আমার পর একবার দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করে। আমল নামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হয়, আমল নামায় নতুন করে 10টা নেকি লিখে দেওয়া হয়। একটু বলি সুবহানাল্লাহ। কাজেই যখনই দুরুদের সুযোগ আসবে তখন আমরা দুরুদ পড়ে নেব ইনশাআল্লাহ। নবী পাকের নাম শোনার সাথে সাথে আস্তে আস্তে হলেও পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের নাম সিরাতুন নবী মাহফিল। জুমার আগে 10টা থেকে হয়তো আলোচনা শুরু হয়েছে। এই মজমুনের আলোচনায় সব বক্তাদের আলোচনা মুরাদের। যেহেতু আমরা একই কিতাব পড়ে, আমিও একই কিতাব পড়ে, আহমদ শফি সাহেব একই কিতাব পড়ে, মুফতি দেলোয়ার সাহেব, মুফতি মিজান সাহেব, মুফতি ইয়া মাহমুদ সাহেব, এরপরে মৌলানা অলিপুরি সাহেব, সবই আমরা একই কিতাবের হুজুর। যদি নতুন কিছু কইতে হয় তাহলে ওই সব কিতাব বাদ দিয়ে আর এক জায়গার থেকে কিছু কইতে হবে। আর কিতাব বাদ দিয়ে অন্য জায়গার থেকে কিছু বলার নাম মুহদাসাতুল উমুর, ইসলামের নামে নতুন কিছু আবিষ্কার করা। কথা বলেন। আর ইসলামের নামে নতুন কিছু, ধর্মের নামে নতুন কিছু বলার নামই হলো মুহদাসাত। আর হাদিসে বলে কুল্লু মুহদাসাতিন বিদআহ। ইসলামের নামে নতুন কিছু আবিষ্কার করার নাম কি? বিদআত। উলামায়ে কিরাম বলেন কি নাম? ইসলামের নামে নতুন কিছু বলার নামই হলো বেদাত। আকুল্লু বিদআতিন দলালা, আর সব বেদাতি গুমরাহি। অকুল্লা দলালাতিন ফিন্নার, আর সমস্ত গুমরাহির পরিণতি জাহান্নাম। কাজেই আমরা এই জায়গা আগের বক্তা কি বললো, পরের বক্তা তাই বললো, তাই আর বসে থেকে লাভ নাই। 2-3 জনেরটা শুনিয়ে দে যে একইটা কয়, তাই চল যাই বাড়ি যাই। না না, কিছু কিছু তাফান্নুন থাকবে, পার্থক্য থাকবে। প্রত্যেকের কথার ভিতরে তো 2টি একটা কথা হলেও নিউ পাবেন ইনশাল্লাহ। সেটা সংগ্রহ করার অপেক্ষায় বসে থাকতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? আজকের মাহফিলের নাম সিরাতুন নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আর আখলাক নিয়ে আলোচনা করতে গেলে 3টি অংশের আলোচনা আসে, যা বড়রা সবাই বলে থাকে। একটা হলো নবী পাকের জন্ম কিসসা, যার নাম হলো মিলাদ। যার নাম কি? যেটা যেই মিলাদ আমাদের ঢাকা শহর সহ বাংলাদেশ বা বিভিন্ন দেশে এই বিভিন্ন দোয়ার অনুষ্ঠানের নামে পড়ে, ওইটার নাম মিলাদ না। মিলাদ হলো নবী পাকের জন্ম বৃত্তান্ত কিসসা কাহিনী আলোচনা। জন্মটা কেমন হলো ওইটা বাদ দিয়ে অন্য কিছু আলোচনা, অন্য কিছু করিয়া দোয়া মুনাজাত করে দেওয়ার নাম মিলাদ না। আমার এক উস্তাদ হযরত মাওলানা আকেল আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আকেল আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে এক লোক এই মিলাদের ভক্ত যারা, তার একজন জিজ্ঞেস করছে, হুজুর এই মিলাদ পড়া কি জায়েজ না না জায়েজ? তো ওই লোকের চেহারা আর এই মনে রাখবা উদাহরণ, এগুলো কিতাবে পাবা না, এ কোনো কিতাবে। ওই লোকের জিজ্ঞাসার মুড আর ভাব দেখা হুজুর টের পাইছে যে মিলাদের ভক্ত। কাজেই যদি ওর বিপক্ষে এখন বলি তাহলে হয়তো আমার বক্সিনি নাক মুখ ভেঙে যেতে পারে। হুজুর কৌশল করে বললেন যে মিলাদ নাজায়েজ মানে মিলাদ পড়া ফরজ। ও খুশিতে হুজুরে জড়ায় ধরছে, কয় হুজুর আজই যাই আমাকে মসজিদের ইমামের চাকরি ছুটে দেব। ও কয় মিলাদ পড়া বেদাত। হুজুর কয় তারে নিয়ে আমার কাছে এসো মিয়া, মিলাদ পড়া ফরজ। যখন হুজুরের ভক্ত হয়ে গেছে, খুশি হয়ে গেছে, এবার বলতেছে একটু বসো, তোমার একটু মিলাদ আমি পড়াই দেই। কয় জি হুজুর বলেন। তো হুজুর বললেন, মিয়া মিলাদ ফরজ কোন মিলাদ আর বেদাত কোন মিলাদ, এটা বিচার বিশ্লেষণ তুমি করবা। একটা লোক বুড়ো, মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় শায়িত এক বুড়ো। ডাক্তাররা সবাই বলে দিয়েছে মরবেই, বাঁচার কোনো সিমটম আর লক্ষণ নাই। তবে এই লোকটারে বাঁচাইতে হলে, ছেলেদের বলে দিয়েছে এই লোকটারে বাঁচাইতে হলে একমাত্র চিকিৎসা বেদানার রস খাওয়াইতে হবে। বেদানা কিসের? বেদানা। বেদানা চেনেন? আপনারা তো চেনেন, এখন চিনার যুগ এসে গেছে, এমন যুগ যে জামানায় সবাই বেদানা চেনে না। বেদানার আসলে তর্জমা নাম হিসেবে ওর নাম কি বলা হয়, ওর অজে তাসমি ঠিক হইনি। যার পেট ভরা দানা তার নাম কইছে বেদানা। বেদানায় দানা আছে না? ওর সে দানা বেশি কার আছে, থাকলে লেবুর থাকতে পারে, কিন্তু বেদানার পেট ভরা দানা তার নাম বেদানা। বারহাল বলে দেশে বেদানার রস চিপড়াইয়া গরম করে খাওয়াইলে তোমার বাপ বেঁচে যাবে, সুস্থ হবে। এখন যেই ছেলেরে বলছে ওই ছেলে জীবনেও বেদানা চেনে না।
কোনোদিন বেদানা দেখে নাই। এখন বলছে বেদানা পাওয়া যাবে কোথায়? কয় সদরঘাট বেদানা পাওয়া যায়। সদরঘাটে যাইয়া বেদানার দোকানদারের কাছে যাইয়া জিজ্ঞেস করতেছে, ভাই বেদানা পাওয়া যায় কোন জায়গায়? বেদানার সামনে তো সাজানো। সেই বেদানা দেখতেছে আর জিজ্ঞেস করতেছে, ভাই বেদানা পাওয়া যায় কোন জায়গা? তো বেদানার দোকানদার বুঝছে যে অবশেষে তো আমার কাছে আসতে হবে। ও যেহেতু গ্রাম পাবলিক জন্মের মূর্খ, ওরে এক গুল্লি দেই, পরে গুল্লি খেয়ে আসুক। ও দেখাইতেছে কিছু দূর ডাইন পাশে চালতেছে না, বেদানার চালতের সাইজ একই, গোল গোল বড়। ওই চালতে বিক্রি করতেছে বস্তা ভরে, যে এই গলি ভরে সব বেদানা। বেদানা এই গলি ভরে সব। বাড়িতে ডাক্তারের কাছে শুনে আসছে বেদানার কেজি 400 টাকা। আর এদিকে বেদানা আলা দেখাইতেছে ওই যে বেদানার গলি। চালতের দোকানে যাইয়া চালতের দোকানদারে বলতেছে, ভাই এ বেদানা কত করে? চালতের দোকানদারও বসছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা একটা পাইছি। গ্রাম্য পাবলিক আজকে ব্যবসা হবে। এখন গ্রাম্য পাবলিক পাইয়া ব্যবসা করার জন্য চালতের কেজি বিক্রি হয় 8 আনা 50 পয়সা, ওরে পাইয়া কয় 2 টাকা কেজি। ও শুনে আসছে 400 টাকা কেজি। সেই বেদানা যদি 2 টাকা কেজি পায়, ও কি মোটে একটা কিনবে না বস্তা ধরে? পুরো এক বস্তা কিনে লঞ্চে করে নিয়ে চলে গেছে আমাদের ওই পাশে বাড়ি গোপালগঞ্জ। যাইয়ে বাপরে বেদানা খাওয়ানোর জন্য বেদানা খুইলে চালতের খোসা, এমনি বাপের সেলেসা আর গ্যাড় গ্যাড় শুরু হয়ে গেছে, ভিতরে সেলেসা। এর মধ্যে যদি এই চালতে সেইসা ওর রস বানায় গরমে খাওয়াই দেয়, মরতে কি দেরি হবে? চালতে সেইসা খাওয়াইয়া রস বানায় খাওয়াই দিয়েছে, 2 মিনিটের ভিতরে বাপ ফিনিশ। রাগেতে ফতফত করতেছে, চালতে নিয়া ওই সেই বেদানা, ও তো জানে বেদানা, ঘরের ভিতরে ছেড়ে দিয়েছে, খাটের নিচে মাথার নিচে সব জায়গা চলে গেছে বেদানা। অল্প একটু খাওয়াইয়ে বাপ মারছে। দুঃখের জ্বালায় বাঁচে না। 5-7 দিন সেই বেদানা সেই অবস্থায় রয়েছে, জানাজা কাফন দাফন মিলাদ হয়ে গেছে। এরপরে যাইয়া ওর বড় বাইরেও সেই রোগ হয়েছে। আবারও সেই ডাক্তারের কাছে গেছে, যে বলতেছে ডাক্তার বাপেরও যে রোগ বাইরেও সেই রোগ, এখন কি করা যায়? তো ডাক্তার সাহেব বললেন অন্য কোনো চিকিৎসা নাই, একমাত্র এই রোগের চিকিৎসা বেদানা। বলার সাথে সাথে কয় তোমার দাঁত ফেলাই দেওয়ানি। বেদানা খাওয়াইয়া পুরো বাপ মারছি, তাই বলে তাজা তো না, ভাই মারবো না বেদানা খাওয়াইয়া। ডাক্তার কয় কি কইস? এ রোগের তো বেদানা ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই। আর বেদানা খালি বাসুক না বাসুক, কমপক্ষে ওই মুহূর্তে মরবে না। ওই তোর বেদানা আছে? আর হ্যাঁ, ঘরে 1 বস্তা বেদানা আছে। ডাক্তার বুঝে ফেলাইছে যে তোমার মতো পাল্টি 1 বস্তা বেদানা, কি কিনতি কি কিনছো আল্লাহ জানে। চলতি বেদানা দেখে আসি, যে দেখেছে খাটের নিচে খালি চালতি আর চালতি। এখন ওরে যদি বলা হয় যে তুমি চালতে কিনে আনছো বেদানা কেন নাই, তাহলে ডাক্তারের মাথা থাকবে না। বেটা আমি ঢাকায় যাইয়া সদরঘাট যে জায়গা ফলের আড়ত, সেই জায়গাতে ঢাকার পিনাকের কাছ থেকে শুনে আমি বেদানা কিনে নিয়ে আসি। আর তুমি গ্রামের আতুরে ডাক্তার, তুমি ক বেদানা না এটা চালতে, তোর কথাই শুনবো না। কাজে ডাক্তার তার সাথে তর্ক না লাগাইয়া যাইয়া নিজে যাইয়া বেদানা কিনে আইনা রস করে খাওয়াই দিয়েছে, তার ভাই সুস্থ হয়ে গেছে। এখন কয় স্যার আগেও বেদানা খাওয়ালাম তাতে বুড়ো বাপ মরলো, ফিরেও বেদানা খাওয়ালেন তাতে তাজা ভাই বাঁচলো, ঘটনা কি? বেদানার পার্থক্য কি? কয় যে এই দেখ বেদানা। তো হুজুর বলেন অরিজিনাল বেদানা যদি খাও তাহলে সেই বেদানায় সুস্থ হয়। আসল